Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাড়িতে বসে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি আপনার যে ভেহিকলস আছে অর্থাৎ আপনার যে গাড়ি আছে সেই গাড়ির ট্যাক্স আপনি কিভাবে কাটতে পারবেন। সেটা আপনি কমার্শিয়ালও হতে পারে বা প্রাইভেট কারও হতে পারে। তো এই রোড ট্যাক্সটি কাটার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি সাজেস্ট করব মজিলা ফায়ারফক্স। তো গুগল ক্রম থেকেও আপনি ট্রানজাকশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি মজিলা ফায়ারফক্সটাই বেস্ট মনে করি। তো সেই জন্য আমি মজিলা ফায়ারফক্সের যে ব্রাউজারটা সেটা আমি ওপেন করে নিয়েছি। এখন আমাকে বর্তমানে paribahan.gov.in এই ওয়েবসাইটটা খুলে গেলে আপনি এখানে দেখতে পাবেন অনলাইন সার্ভিস। তো অনলাইন সার্ভিসের উপরে ক্লিক করার বাদে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেহিকলস রিলেটেড সার্ভিস। তো এটার উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করার বাদে এখানে আপনার যে রাজ্যর যে নাম আছে, আপনি যে রাজ্যে যে রাজ্যের গাড়িটা আছে, তো সেই রাজ্যটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার ক্ষেত্রে এটা ওয়েস্ট বেঙ্গল হবে, তো আমি ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এখানে রেজিস্ট্রেশন অথরিটি রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার বলতে আপনার যে গাড়ির নাম্বার আছে, তো সেটাই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি এখানে ক্লিক করে দিলাম রেজিস্ট্রেশন নাম্বারের উপর, আর এখানে আমি গাড়ির নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো আমি এখানে গাড়ির নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি। তারপর আমি এই জায়গাটায় চেকমার্ক লাগাবো, তারপর আমি প্রসিডে ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করার বাদে দেখুন এখানে আবার একটা যে প্রসিডের অপশন আছে এটার উপরে ক্লিক করে নিতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পে ইউর ট্যাক্স, তো এটার উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার বাদে আপনার যে চ্যাচিস নাম্বার আছে সেই চ্যাচিস নাম্বারের লাস্ট 5টা ডিজিট এখানে দিয়ে দিতে হবে। তো আমি চ্যাচিস নাম্বারের লাস্ট 5 ডিজিট এখানে এন্টার করে দিচ্ছি। মানে যে আরসি বুক আছে সেখানে আপনি পেয়ে যাবেন। তো ভেরিফাই ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। তারপর আবারও আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনাকে এই যে কোয়ার্টারলি আছে এই কোয়ার্টারলিটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর নিচের যে কলমটা আছে সেটাও আপনাকে কোয়ার্টারলি সিলেক্ট করে নিতে হবে। তারপরের যে কলমটা আছে সেটাও আপনাকে কোয়ার্টারলি সিলেক্ট করে নিতে হবে। আর এখানে আপনি কনফার্ম হওয়ার জন্য অনার ভেহিকল ডিটেলসের উপরে ক্লিক করে আপনার যে ব্লু বুক আছে বা যে আরসি বুকটা আছে, তো সেই আরসি বুকের সঙ্গে আপনি নামগুলো মিলিয়ে নেবেন একবার। তারপর আবার এখানে ক্লিক করে দেবেন, এটা চলে যাবে। তারপর আপনি এখানে পেমেন্টে ক্লিক করবেন। তো দেখুন এখানে আপনাকে দেখিয়ে দিয়েছে 20,504 টাকা আপনাকে এখানে ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো সব কিছু ঠিকঠাকভাবে দেখে নেওয়ার বাদে আপনাকে এই পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে দেখানো হয়েছে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। তো তারপরে এখানে আপনি আর একবার কনফার্ম হয়ে নিন, আর এখানে যে চেকমার্কটা আছে এটা চেকমার্ক লাগিয়ে দিন। তারপরে এখানে কনফার্ম পেমেন্টের উপরে ক্লিক করুন। তারপর এখানে দেখুন সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, এটার উপরে ক্লিক করে দিতে হবে। তারপরে এই গ্রিপসে ক্লিক করতে হবে। তারপর এখানে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে এখানে কন্টিনিউ করে দিতে হবে। তারপরে একটু ওয়েট করবেন, এখানে একটু এরকম ধরনের একটু লোডিং নেবে। তারপর দেখুন এখানে সমস্ত তথ্যটা এখানে থাকবে। তো তারপরে যদি পারেন এই জায়গাটা একটা ছবি তুলে নেবেন, কারণ হচ্ছে এখানে যে ট্রানজাকশন নাম্বার এই সমস্ত জিনিসগুলো সব আপনাকে দেওয়া থাকবে, ওটার ছবি তুলে নেবেন। তারপরে আপনি এখানে এই ভেরিফাই অ্যান্ড চেকার এটার উপরেও আপনাকে একটা চেকমার্ক লাগাতে হবে। তারপর আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার বাদে আপনার সামনে পেমেন্ট মোডের একটা অপশান আসবে। তারপর এখানেও আপনাকে এসবিআই পে করতে হবে। তারপর এখানে পেমেন্ট থ্রু, তো আমি এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করব। তারপর আমি এখানে আবারও নেক্সট করে দেবো। তো নেক্সট করার বাদে দেখুন এখানে আপনার সামনে একটা জিআরএন নাম্বার আর পেমেন্ট আইডি শো হচ্ছে, আপনি এটা ছবি তুলে রেখে দেবেন। ছবি তুলে বা একটা স্ক্রিনশট করে এটা রেখে দেবেন, এটা যে কোনো সময়ে আমার প্রয়োজন হতে পারে। তারপর এখানটা আপনি ওকে করে দেবেন। ওকে করার বাদে এখানে পে নাও ওপরে ক্লিক করে পে করে দিন। তো আপনার যদি সিএসসি থেকে থাকে তাহলে আপনি সিএসসি আইডি থেকে করবেন, আর যদি আপনার সিএসসি আইডি না থেকে থাকে তাহলে আপনি এখানে ইউপিআই সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইউপিআই সিলেক্ট করলাম আর ইউপিআই কিউআর কোড এটার উপরে ক্লিক করলাম, তারপরে পে অপশনে ক্লিক করে দিলাম। তারপর দেখুন আপনার সামনে এরকম একটা বারকোড শো হয়ে যাবে। এটা আপনি আপনার ফোনপে থেকে বা আদার্স যে ইউপিআই আপনি ব্যবহার করেন, তো সেখান থেকে আপনি এটাকে স্ক্যান করে পেমেন্টটা করে দেবেন। দেখুন এখানে সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। তারপরে যে ডাউনলোড চালান এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। তারপর দেখুন এখানে একটা টাইম দিচ্ছে, এই টাইমটা শেষ হওয়ার বাদেই আপনার ট্রানজাকশনটা সাকসেসফুল হয়ে যাবে।
দেখুন আপনার যে ট্রানজাকশনটা আছে সেটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন এটাকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এটা হচ্ছে ট্যাক্সের কাগজ, আর এটা যে ডেট আছে সেই ডেট এখানে দেওয়া আছে।